বাথরুমে যাবো স্যার। কি যে করো তোমরা, বাথরুমে যাও, আমার তারা আছে, একটু যাইতে হবে, তাদের যাও যাও যাও। ঠিক আছে। স্যার এইটার মধ্যে কি যেন একটা আছে স্যার। তোমার কি হইলে এই বাথরুমে গেলা, এখন আবার এই একটা কাপ পেপার নিয়ে আসছো, এটা কি আছে? থাক না, কি আছে, সমস্যা কি আমাদের? কি যেন একটা আসছে মূলত, দেখো তো এটা। এটা তো একটা চিঠি। আমি গোপালদা বলছি, বরুণ একটা সোনার চকলেট পাঠিয়ে দিলাম, এটা থেকে কিছু গহনা বানিয়ে রাখবো, নেকলেস, কানের দুল, বালা। আমার কাজের ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিলাম, আমি সময় মতো এসে নিয়ে যাব, সাক্ষাতে কথা হবে। অনেকগুলো টাকার স্বর্ণ, তাই একটু যত্ন সহিত রাখবো। কি বলেন স্যার, স্বর্ণ? হ্যাঁ তাই তো চিঠিতে তাই মনে হচ্ছে। এই নাও। কই ম্যাডাম দেখি তো একটু। এটা নাও, তোমার পেপার নাও, এটা দিয়ে দাও, ওর জিনিস ওকে দিয়ে দাও। স্যার স্যার এটা কিরম ধরনের স্বর্ণ স্যার? এটা স্যার কেমন চৌকা স্যার? স্বর্ণ তো স্যার একটু বালা বোলা চেইন গহনা টহনা থাকতে। এটা স্বর্ণের চকলেট বলে, এটা স্বর্ণের চকলেট, এটা দিয়ে স্বর্ণের গহনা তৈরি হয়। স্যার এটা তো স্যার অনেক দামি স্বর্ণ স্যার। এটা স্যার মুই কী করবো মানে স্যার? এটা তো যদি আমি স্যার ব্যস্তও যাই স্যার, এই তো মোরে স্যার চোর করবেন স্যার। এটা কী করি স্যার, কয়েন দিই স্যার? কই দেখি তো, দাও তো আমি একটু দেখি। তুমি আবার এইটা নিলা কেন? এটা ওর জিনিস, ওরে দিয়ে দাও। আরে দাঁড়াও, তুমি চুপ থাকো। ম্যাডাম এটা তো অনেক দামি একটা স্বর্ণ, তো ম্যাডাম মোরে হলে এই কয়টা টাকা পয়সা হলে দিয়ে দেন, আর আপনারা তো এটা বেচকেই খেলাইতে পারবেন ম্যাডাম, মুই তো আর পারবো না, হলে মোরে কয়টা টাকা হলে দিয়ে দেন। ওর জিনিসটা ওকে দিয়ে দাও তো। আরে তুমি কি পাগল হয়েছো? ও একটা গরিব মানুষ, ওকে এটা বিক্রি করতে পারবে? স্যার ম্যাডাম তো ঠিকই হয়েছে, মোরে কয়টা টাকা দিয়ে দেন স্যার, তারপর আপনারা বেচ খেলাই দেবেন না স্যার, মোরে হলে কয়টা টাকা দিয়ে দেন। তাইলে টাকা টোকাও তো ওইরকম সঙ্গে খুব একটা বেশি নাই, 1000-3 টাকা আছে, এটা তোমাকে আমি দিয়ে দিতেছি ভাই, এটা নাও। কত দামি একটা স্বর্ণ দিয়েছি স্যার, এই মাত্র 1000-3 টাকা দিলেন স্যার। তুমি বুঝতেছো না কেন ভাই? আমার কাছে তো আর টাকা নাই, টাকা থাকলে আমি তোমার আর কিছু টাকা দিতাম। ম্যাডামের গলায় তো একটা চেইন আছে স্যার, ওটাও তো দিতে পারেন স্যার। কি বলো তুমি? একটা চেন? আচ্ছা ঠিক আছে চেন আমি দিয়ে দিই। তুমি চেনটা দিতে চাচ্ছ ওকে? ওরে তুমি এত বেশি বুঝো কেন? আই মামাই, একে তো অনেক লেট করছে, এখন চলো চলো তাড়াতাড়ি চলো। স্যার গাড়ি তো আর যাবে না স্যার, টায়ার স্যার লিক হয়ে গেছে স্যার, আপনারা স্যার একটু আগুয়ে গেলেই স্যার গাড়ি পাবেন স্যার, আপনারা হেলে যান স্যার। কি বলতেছো? আবার একটা ঝামেলা? তুমি কি বলো? এখন এখান থেকে হাঁটতে যাওয়া সম্ভব? আচ্ছা ঠিক আছে, ওর কি আর করা যাবে, ওর টায়ার লিক হয়ে গেছে, ওরা সারিয়ে দাও, আমরা অন্য গাড়িতে চলে যাবো। না ওরা ভ্যান ভাড়া দিয়ে দাও। আচ্ছা তুমি একটা কাজ করো, আমি ওই নাজিরপুর ব্যাংকের কাজটা আমি করে আসি, আর তুমি এটা বরুণ মামা আছে যে, তার কাছে গিয়ে এটা বিক্রি করে আসো। হ্যাঁ, আর আমি ওদিক দিয়ে কাজটা সারিয়ে আসি। তাহলে আমি চলে যাই, তুমি তাড়াতাড়ি ফিরে আসবা। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন মামা? অনেকদিন পর আসলা ভাইগনা, ভালো আছো? আছি মোটামুটি ভালো মামা। আসছি কেন, আমার একটু স্বর্ণ বিক্রি করতে হবে। আরে ভাইগনা, কি স্বর্ণ? কি স্বর্ণ নাকি? এদি ব্রোঞ্জের উপরে নিকেল করো। কি বলেন মামা, এটা কি স্বর্ণ না? না তো মামা, এটা কোনো স্বর্ণ না। এটা তুমি পেয়েছো কোথায়? আপনার বৌমা আর আমি আসতেছি ভ্যানে, ওই ভ্যানালা জিনিসটা পাইছি, ওর কাছ থেকে আমরা কিনে নিয়ে আসছি। আপনি কি বলতেছেন, এটা টোটাল স্বর্ণই না? না মামা, এটা স্বর্ণ না, ওরা তো বাটপার।
এটা রিক্সাওয়ালা একটা ফাঁদ। এরকম কিছু প্যাসেঞ্জার দেখলেই ওরা এরকম একটা কিছু ফেলে, তারপরে ফাঁদে ফেলায় ওদের। আমি তো টাকা দিছি, এরপর আপনার বৌমার গলার স্বর্ণের চেনটাও দিয়ে দিয়েছি। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের রিক্সাওয়ালাদের কাছ থেকে সতর্ক থাকুন। আর প্রতিনিয়ত কিছু ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।